সো আমাদের যেটা করতে বলা হয়েছে আর কি, সেটা অনেকেই করছেন বা অন দ্য ওয়ে প্রসেসিংয়ে আছে। সো আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে প্রথমে আমরা আমাদের নামগুলো নিয়ে ইনপুট নেওয়া হয়েছিল আর কি মেথডের মাধ্যমে। এরপর আমরা একটা ছোটো করে ক্যালকুলেটর তৈরি করছিলাম। এরপরে ইনপুট লুপ ইনপুটটা আমরা চেক করতেছিলাম আর কি। এখানে ওই বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়, তাই না? ইউজার দুটো নাম্বার ইনপুট দিবে, মাঝখানে রেঞ্জটা আমাকে দেখাবে, এটা করতে বলা হয়েছিল আর কি। আর এটা সম্ভবত আপনাদের হোমওয়ার্ক ছিল, আজকে দিছে এটা। আচ্ছা, সো আজকের দিনে আমরা যে প্র্যাকটিসগুলো করব তার জন্য আমরা একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে নিচ্ছি ফার্স্টে। সো বলে দিচ্ছি ডে 10, রাইট? ডে 10। সো ডে 10 এর মধ্যে আমরা একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি। আমরা এর নাম দিচ্ছি হচ্ছে, কি নাম দেব বলেন তো? ইনপুট চেক, ইনপুট CHEC, ইনপুট চেক। এটা কিন্তু 2 লাইন দিয়ে করা যায়, মানে আপনি জাস্ট অনেক ছোটভাবে করা যায়। আমরা যদি ফাংশন ইউজ করে করি তাহলে কিন্তু এটা খুব অল্প সময় করা যায়। খেয়াল করেন, আমরা আগে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। ফর্ম দিয়ে শুরু করলাম, ফর্ম দিয়ে শেষ করলাম। ফার্স্ট নাম্বার, এখানে কি হবে? ইনপুট টাইপ দিয়ে দিলাম নাম্বারই। ফার্স্ট, একটু টাইপ করার অভ্যাস করতে হবে, শর্টকাট কম লাগবেন। সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড, ফোর্থ, ফিফথ। থার্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, সরি, ফোর্থ নাম্বার, ফিফথ নাম্বার, ফিফথ নাম্বার। এবার আমরা আর একটা রো নিব, যেখানে প্রথমে থাকবে কি? ব্ল্যাঙ্ক। আর এরপরে থাকবে হচ্ছে ইনপুটের টাইপ, সাবমিট। নেম বলা হচ্ছে সাজিদ। খেয়াল করবেন, হ্যাঁ, কি করি? নেম ইজ ইকুয়াল টু বাটন, আর ভ্যালুর মধ্যে বলে দিলাম সাবমিট। সো ফর্মের মধ্যে আমরা এইভাবে কাজটা করলাম। সো আমরা জানি যে যখন কোনো একটা ওয়েব বেস প্রবলেম হবে, প্রথমে কি করতে হয়? প্রথমে আমাকে তাদের ডিজাইনটা করতে হয়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা, সেটা করতে হয় আর কি। সো আমরা সম্ভবত ভুল জ্যাম্পের মধ্যে আছি। আমরা আমাদের ইয়াটা BITM ACIP ওয়েব ডেভেলপমেন্ট 28, আমরা আমাদের সার্ভারটা রান করে নিচ্ছি। রোজা আছেন কয়জন? মানে কয়জন নাই আর কি রোজা? সবাই একজন, সাবাস, সত্যি। 2 জন? আচ্ছা, এবার রোজা একবার দিতে আছে, তাই না? সেহরি খাইছেন কয়টায়? 3:30টায়। ইফতারি করবেন কয়টায়? 6:45টায়। 12 ঘন্টা, মানে 12 ঘন্টা হলে তো ভালোই হইতো। 12 ঘন্টা করলো কে? জরিমানা হয়েছে। হ্যাঁ, আমরা 16 ঘন্টা ধরে কষ্টে আছি, 12 ঘন্টা মানে ফাইজলিমি। 17 ঘন্টা, এই তো এবার ঠিক আছে। 3:30 থেকে 3:30, 12। এরপরে 4:30, 5:30, 6:30। 3টা না, 3:30টায় ধরেন আর কি। স্ট্যান্ডার্ড টাইম তো 3:30টাই। 3:15টার সময় খাইতে, সেহরি খাইতে বসে, পারফেক্ট টাইম। 3টার সময় আগে হয়ে যায়, তাহলে আপনার ফজর নামাজ পড়ার আগে আবার ক্ষুধা লাগবে। বুঝেন না বিষয়টা?
সো এখান থেকে আমরা ডে 10-এ যাচ্ছি, ইনপুট চেক। এভাবে একটা বিষয় আছে, আমাদের টার্গেট হচ্ছে যে ওয়েব বেস কোনো প্রবলেম যখন হয়, প্রথমে আমাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা তৈরি করতে হয়। ওই প্রবলেমটা সলিউশন করার জন্য আমার যা যা ইনপুট নিতে হবে সেই ইনপুট নিলাম। আমাদের প্রবলেমটা কি ছিল, যে টেক 5 ইনপুট ফ্রম ইউজার অ্যান্ড চেক দেম হুইচ নাম্বার ইজ হাইস্ট অ্যান্ড হুইচ নাম্বার ইজ লোয়েস্ট। এরকম একটা প্রবলেম আপনাকে লিখে দিল ওয়ার্ড ফাইলে। এবার আপনি কি করবেন ওই প্রবলেমটার জন্য, তাহলে আপনি বুঝতেছেন যে কি বলছে, টেক 5 ইনপুটস ফ্রম ইউজার। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কেমন হবে, এরকম হবে। আমি 5 ইনপুটস ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য একটা ব্যবস্থা করলাম। এবার বলা হয়েছে কি, অ্যান্ড চেক হুইচ নাম্বার ইজ হাইস্ট অ্যান্ড হুইচ নাম্বার ইজ লোয়েস্ট। তাহলে আমাকে এরপর চেক করতে হবে যে আমি ইনপুট বক্সগুলো ঠিকঠাক করলাম, এবার সাবমিট দেওয়ার পর সার্ভারের কাছে ঠিকঠাক মতো যায় কিনা। সো এই ফর্মের একটা মেথড আছে, এই মেথড ডাটাগুলো ঠিকঠাক মতো রিসিভ করতে পারে কি না এটা আমাকে কি করতে হবে, চেকিং করতে হবে। তো তার জন্য কি করতে হবে, ফর্মের মেথড বলা হয়েছে কি, পোস্ট। যখন ফর্মের মেথড বলা হয় পোস্ট, তখন ডাটাগুলো কোথায় যায়, পিএসপিতে 8টা সুপার গ্লোবাল অ্যারে আছে। এই 8টা সুপার গ্লোবাল অ্যারে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজ করা হয়। সো ওই 8টা সুপার গ্লোবাল অ্যারের মধ্যে ফর্মের মেথড যখন থাকে পোস্ট, কার মধ্যে ডাটাগুলো যায়, পোস্টের মধ্যে না, পোস্টের মধ্যে। সো পোস্টকে আমরা তাহলে দেখতে চাচ্ছি, আর আমরা জানি যে কোনো একটা অ্যারের মধ্যে কি, অ্যারের ইন্ডেক্স সহ আমরা যদি তার আউটপুট দেখতে চাই তাহলে কি ইউজ করি, প্রিন্টার ফাংশনটা। তাহলে প্রিন্টার ফাংশনের মধ্যে আমরা আমাদের অ্যারেটাকে দিয়ে দেবো, অ্যারের নাম হচ্ছে $_post। বাস, এবার আমরা দেখতে চাচ্ছি এর মধ্যে কি আছে। বুঝলেন না বিষয়টা, আগে দেখতে হবে, তারপর যা করার করতে হবে। সো এখানে দিব কত, দিয়ে দিলাম 12, 23, 42, এখানে দিলাম 3। সাবমিটে ক্লিক করি, দেখেন এর মধ্যে দিয়েছিলাম 12, এর নাম ছিল কি ফার্স্ট নাম্বার, 12 চলে আসছে। এর মধ্যে দিয়েছিলাম 23, তো অ্যাকর্ডিংলি সেমভাবে কিন্তু চলে আসছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, দেখেন আমাকে প্রথমে চেক করতে হবে কি না এগুলোর মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা। আমি কাজটা কিভাবে করতে পারি, আমি কিন্তু সাজেশন দেন তো। আমরা তো কি করতে পারি, এই 5টা নাম্বার 5টা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে পিএসপির একটা ফাংশন আছে ম্যাক্স, ওই ম্যাক্সের মধ্যে প্যারামিটারের মধ্যে 5টা ভেরিয়েবল পাঠিয়ে দিলে বড় কোনটা সেটা সে রিটার্ন করবে। এই কাজটা করা যাবে না। এরপরে আরেকজন শর্ট করছে, শর্টের কাজটাও করা যাবে না, ওগুলো তো করেই রাখছে একজন। আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে নতুন অ্যালগোরিদম তৈরি করতে হবে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। তাহলেই না এই খোপরেট ইউজ করা লাগবে। বলছিলাম না আপনাদের ক্লাসে যে আমার এক ফ্রেন্ড এভাবে বলতেছে যে দোস্ত তোমার হাতে খুব দামি একটা স্মার্টফোন আছে। শুনেন কিন্তু কি বলি, আপনার লাইফ মানে একটু রিয়েলাইজেশন করার চেষ্টা করেন কি বলি। আপনার হাতে খুব দামি একটা স্মার্টফোন আছে, আপনি যদি এটা ইউজ না করেন তাহলে এই স্মার্টফোনের ভ্যালু আছে, বা আপনি যেটা ইউজ করতেছেন এর ভ্যালুটা কি বলেন, কোনো দাম আছে? তাহলে এটা হলো স্মার্টফোনের বিষয়। সো আমরা কিন্তু জানি যে মানুষের মধ্যে কিন্তু সৃষ্টিকর্তা একটা টেকনোলজি দিয়ে দিচ্ছে, এটাকে জানেন না, জানেন না নাকি প্রথম শুনলেন যে আপনার মধ্যে কিছু একটা আছে? মানুষের মধ্যে এর চাইতেও কোটি কোটি গুণ বেশি, ইনফাইনাইট গুণ বেশি একটা টেকনোলজি সৃষ্টিকর্তা দিয়ে দিছে। সেটার খবর অনেকে জানেও না, যারা জানে এটা বুঝেন এইটার আপনি ইউজ করতেছেন কতটুকুন। তাহলে এইটার যদি আমরা ইউজ করতে পারি তাহলে কোন দিকে যাবে চিন্তা করেন। একটা স্মার্টফোন 20-25 হাজার টাকা দামের, এই ফোনটাই তো আমরা ভালো মতো ইউজ করতে পারি না, আর যদি এইটা ঠিক মতো ইউজ করতে পারেন তাহলে কোন দিকে যাবেন চিন্তা করে দেখেন একবার। আমি এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে যে আপনি ব্রেন স্টর্মিং করবেন। গরু চিনেন? অবশ্যই চিনেন, আমি জানি। গরু যখন খাবার খায়, এবার দেখবেন যখন বসে থাকে তখন কি করে, জাবর কাটে না, ওইটাকে বলে ব্রেন স্টর্মিং। সো আপনি এই যে মনে করেন সারাদিন এগুলো খাবেন, খাইতেছেন, এবার রাত্রে যখন ঘুমাবেন, ঘুমানোর 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আপনি দয়া করে আপনার গার্লফ্রেন্ডে নিয়ে চিন্তা করেন না, আপনি চিন্তা করবেন আপনার এই পিএসপি নিয়ে। এটাকে বলা হচ্ছে ব্রেন স্টর্মিং। আপনি চিন্তা করবেন যে ঠিক আছে জিনিসটা তাহলে কেমনে, আচ্ছা ফরেস্ট লুপটা কেমনে কাজ করতেছে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওইখানে। এই যে আপনি ইশারা করতেছেন, এই প্র্যাকটিসটা করতে হবে। এটা আমাকে আমাদের লিড ট্রেনার বলছিল একদিন, শফিউল আলম স্যার, যে এভাবে ব্রেন স্টর্মিং করতে হবে। যে আপনি যে জিনিস নিয়ে কাজ করতেছেন
তাহলেই কিন্তু কাজটা হবে। সো আমরা পিএসপির বিল্ট ইন ফাংশন ইউজ করব না। এবার কিভাবে করা যেতে পারে? চেক করতে হবে, ভেরি সিম্পল। তাহলে দেখেন তো, আমি যদি করি যে এই নাম্বারের সাথে এই নাম্বার চেক করব, এটা কি ফার্স্ট নাম্বারের সাথে সেকেন্ড নাম্বার চেক করব, দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার ওই সংখ্যাটাকে আমি কার সাথে চেক করব? এই সংখ্যাটার সাথে। এবার দুইটার মধ্যে যেটা বড় সেটাই কি এই তিনটার মধ্যে বড় না নাকি? এবার ওইটা রাখলাম। এবার ওইটাকে আবার কার সাথে চেক করব? এর মধ্যে। এবার ওই যে এই তিনটার মধ্যে যেটা বড় সেটাকে যে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ওটার সাথে যেটা কম্পেয়ার করি, যেটা বড় হবে সেটা কি এই চারটার মধ্যে বড় না? এভাবে তো সবগুলোই করতে পারি নাকি? ভেরি সিম্পল। এটা কিন্তু যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন যারা, তারা কিন্তু পড়ছেন এটা, ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এই সাবজেক্টের মধ্যে। বাসায় যে বই বাইর করে দেখবেন যে ঘটনা সত্যি না মিথ্যে। হ্যাঁ, ওখানে কিন্তু একটা এরকম একটা আছে বিষয়, সর্টিং অ্যালগরিদম, ঠিক আছে, যেটা ইউজ করে অলরেডি ফাংশন আছে পিএসপিতে, বাট আমরা র কাজটা করবো, একটু কোড বেশি লিখতে হবে, তাই না? তো এইভাবে কিন্তু কাজটা হচ্ছে। এখন আবার যদি মিনিমামটা বের করতে চাই তাহলে কি করব বলেন? এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট সেটাকে বের করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তাহলে যেটা ছোট হবে সেটা কি হবে? একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ওইটাকে চেক করব কার সাথে? এর সাথে। তাহলে লজিক বলে দিলাম, এবার সিনট্যাক্সটা অ্যাপ্লাই করে কাজটা করেন তো, করেন। বড় ছোট দুইটাই হয়েছে, এভাবেই করছেন। আচ্ছা, আমি আপনারা দেখতেছি, বাকিরা করেন, আমি করে দিব না। এটা কি করব দেখেন তো, আমি প্রথমে এই প্রত্যেকটা নাম্বার বের করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি। সবাই করবেন কিন্তু। তাহলে $, ফার্স্ট নাম্বারের মধ্যে ভাই স্যার বলেন, স্যার কাজ করতেছে। তাহলে ম্যাক্স নাম্বার এবার একটু করে দেখে তো ম্যাক্স নাম্বারের মধ্যে কি আসে। এখানে দিলাম 12, এখানে দিলাম 23, এখানে দিলাম 23, এখানে দিলাম কত দেব 1, এখানে দিলাম 0, 9। তাহলে হাইয়েস্ট নাম্বার কোনটা? 23। আউটপুটে কত আসছে? 23। আবার এখানে মনে করেন দিলাম 100, এখানে দিলাম 200, এখানে দিলাম 200, এখানে দিলাম 49, এখানে দিলাম 1090, 190। তাহলে আউটপুট কি চাইবে? এবার কি আসবে? 1900 আসছে। সো আপনি যাই দেন ঘুরে ফিরে সে বড়টারই কিন্তু নিয়ে আসবে, কারণ ওইভাবে কিন্তু আমরা চেকিং করছি। দুইটার মধ্যে যেটা বড় সেটাকে আগে একটা ভেরিয়েবলে নিয়ে নিছি, এবার ওইটারে দিয়ে এটা চেক করছি, তাই না? এভাবে কিন্তু কাজটা করা হয়েছে। সো এবার যদি মিনিমামটা বের করতে হয় তাহলে কি করতে হবে? এইটারই পুরো বিপরীত, যেটা করা হয়েছে এটারই কি পুরা বিপরীত। তাহলে বিপরীতটা আমরা কিভাবে করব? ধরেন আমি এখানে একটু জায়গা তৈরি করে নিলাম, বা আমি এখানে কমেন্টস করে লিখি হবে। আমি আর মিনিমামটা না করি, হ্যাঁ, মিনিমামটা আপনারা করেন। মিনিমাম নাম্বার স্যার ওই লাস্টের ইকো ম্যাক্স নাম্বারটা কেন লাস্টে? এটা আমরা তো ম্যাক্স নাম্বার দিকে করব, কারণ সবচেয়ে ইয়ে সংখ্যাটা কার মধ্যে আছে?
ভেরিয়েবলের মান পরিবর্তনশীল না? কন্ডিশনেও তো যাচ্ছে, কন্ডিশন ছাড়া তো তখন দেখা যায় ম্যাক্স নাম্বার ইকো করবে তখন। না না, স্ক্রিপ্ট কি লাইন বাই লাইন এক্সিকিউট হয় না? লাইন বাই লাইন। ম্যাক্স নাম্বারটা কি সবার নিচে না? এটা না দিলেও তো, এটা না দিলে কিভাবে আউটপুট আসবে? আসবে কি? আমি যদি এটা না দেই, আমাকে তো এর মধ্যে তো মানটা আছে, বাট এটা তো আমাকে কি করানো লাগবে না? প্রিন্ট তো করা হয় নাই। কন্ডিশন থেকে করা হয় না। হ্যাঁ, এখন এখানে কন্ডিশনে যদি আমি ইকো করি তাহলে তো মানে হয়ে যাবে আর কি। যাই হোক, সো কারণ সেই কিন্তু এখানে হতে পারে আর কি, নাও আসতে পারে, এখান থেকেও সে আমাকে আউটপুটটা দেখাতে পারে, তাই না? এটা আউটপুট আসতে পারে, কন্ডিশন ইকো করলে বারবারই তো করতে হবে। হবে। লাস্টে একবার ইকো করতে হবে। তাহলে মিনিমাম নাম্বারের মধ্যে কি করবো বলেন তো? আর কিচ্ছু না। ইফ ফার্স্ট নাম্বার ইজ লেস দেন সেকেন্ড নাম্বার, যদি ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বারের সাথে ছোট হয় তাহলে কি হবে? আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, মিনিমাম নাম্বার, নাম্বারের মধ্যে আমি এটা ফার্স্ট নাম্বারটা নিয়ে নিলাম। আর যদি কোনো কারণে না হয়, আবার ফিফথ নাম্বার হয়ে গেছে। এটা পাইছি কি আমারে? আপনি অটো কমপ্লিট দিচ্ছেন বারবার লেখার পর। ও ঠিক আছে, এফ আই তো সর্টিং আগে যায়। বুঝতে পারছি, হ্যাঁ। এবার ফার্স্ট নাম্বার গেছে। আর যদি কোনো কারণে ঘটনা সত্যি না হয় তাহলে কি হবে? মিনিমাম নাম্বারের মধ্যে সেকেন্ড নাম্বার চলে আসবে, তাই না? বাকিগুলো সেম একইভাবে হবে আর কি। আমরা এই কিছুক্ষণ আগে চেক করছি কি লেস দেন কিনা, এবার চেক করবো কি গ্রেটার দেন কিনা। ইফ যদি কি হয়, ডলার সাইন মিনিমাম নাম্বার হ্যাঁ বিমান বলো, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবাস, ভালো হয়েছে। আচ্ছা গুড। একবারে হোস্টেল থেকে সব তো নিয়ে আসা হয়েছে না? হ্যাঁ, হোস্টেলে যা জামা কাপড় আছে সব নিয়ে আসবি, একবার কিছু রেখে আসিস না। কারণ ওই বাসায় এসে পুরানো যেগুলো আছে ওগুলো রাইখে নতুনগুলো নিয়ে যাবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, জাকাত তো দেওয়াই লাগবে। জাকাত তো আর এই যে না, কিন্তু এমনি হ্যাঁ হ্যাঁ ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা বড় মামা বলতে পারবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আব্বার সাথে কথা বলতে হবে, আব্বা দেখবে। আচ্ছা, এই টাকা কি গেছিল? আসছে না? আচ্ছা ঠিক আছে। বেতন টেতন দিছিস না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন না, কাকা তোর ফোন দিছিল না? আচ্ছা ঠিক আছে, তো তাহলে বাম্পার ফলন পেয়ে গেলি। আচ্ছা আমার একটু দিস কিছু, ঠিক আছে? আচ্ছা ওকে, আল্লাহ হাফিজ। মিনিমাম নাম্বার কি করবে এবার বলেন তো? ইজ গ্রেটার দেন, কি হবে?
গ্রেটার দেন হবে না লেস দেন হবে বলেন তো, উল্টাপাল্টা হয়ে গেল আমার। গ্রেটার দেন থার্ড নাম্বার যদি হয় তাহলে এখন কি আসবে? শিওর বুঝিন, কিন্তু আমি কিন্তু এগুলোর মধ্যে এখন নাই, অন্য দিনে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য। তাহলে মিনিমাম নাম্বারটা যদি থার্ড নাম্বারের চাইতে ছোট হয় না বড় হয়, বড় হবে না ছোট হবে? আচ্ছা, এখানে কি করলাম, ফার্স্ট নাম্বারটা যদি সেকেন্ড নাম্বারের চাইতে ছোট হয় তাহলে ছোট সংখ্যাটা আমি ফার্স্ট নাম্বারের মধ্যে নিয়ে নিলাম। আমরা তো এবার ছোটটা বের করবো, তাই না? আর যদি কোনো কারণে কন্ডিশন ফলস হয় তার মানে ফার্স্ট নাম্বারটা বড়, তখন আমি সেকেন্ড নাম্বারটাকে নিয়ে নিলাম। তাহলে দুইটা সংখ্যার মধ্যে বড়টা আমার কাছে আছে, ছোটটা আছে। এবার আমি চেক করবো কি ছোটটা এটার চাইতে বড় কিনা। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকলে কি হবে, এটা ছোট এটা বড়, তাহলে এটাকে আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাইট। এরপর কি হবে, ইফ মিনিমাম নাম্বার ইজ গ্রেটার দেন ফোর্থ নাম্বার যদি হয় নিয়ে নিলাম। আর একটা চেক করতে হবে, ইফ মিনিমাম নাম্বারটা ফিফথ নাম্বারের সাথে বড় কিনা। যদি বড় হয় তার মানে এটা বড় এটা ছোট, ছোট সংখ্যাটা আমি এটার মধ্যে নিয়ে নিলাম। তাহলে এখন আমার কাছে কি আছে, সবচেয়ে বড় সংখ্যাটাও আছে, সবচেয়ে ছোট সংখ্যাটাও আছে। ঠিক আছে না? এবার আমরা আউটপুট দেখাবো। তবে যদি আউটপুট দেখাতে চাই তাহলে কি করতে হবে, এখানে যদি বলি ইকো, এভাবে যদি বলি দ্য ম্যাক্সিমাম নাম্বার ইজ, কি হবে, মিনিমাম নাম্বার ইজ মিনিমাম নাম্বার। এবং সবার নিচে একটা কি লাগবে, তো বিয়ারিং দিয়ে দিলাম, বিয়ারিং। তাহলে কিন্তু ঘটনা ঘটে যাওয়ার কথা। চেকিং করি আমরা। সো এখানে বললাম 123, এখানে বললাম 256, এখানে বললাম 12, এখানে বললাম 333, এখানে বললাম 156। তাহলে কি আসবে, 56 না বলে আমি বলে যে 2, তাহলে কি আসবে, আর 2 ম্যাক্সিমাম নাম্বার কত 333, মিনিমাম নাম্বার আমি যে কোনো ভ্যালু দিই এখন 12, 23, 23, 12, 1, 23, 1, তাই না? এভাবে কিন্তু কাজ করতেছে। সো এটা করতে বলা হয়েছিল। এখন একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, এই হোমওয়ার্কটা বাসাতে করে নিয়ে আসবেন। আজকের ক্লাস এ পর্যন্তই, অনেক ব্রেন স্টর্মিং হয়েছে আজকে। শিওর। So এখানে যেটা ছিল সেটা হচ্ছে
আরে ও আর এটাতে একই রকম হয়ে যাচ্ছে চেক বক্স দিয়ে দিই তো এরকম একটা বিষয় থাকবে এখানে আপনি দেখা দিলেন রেজাল্ট টেক্সট এরিয়ার মধ্যে বলে দিচ্ছি এখন দেন রেডি বাটন দেন কোনো সমস্যা নেই যার যা মন চাই দেন রেডি বাটন চেক বক্স যেটা মন চাই দিন এখানে দিলেন 10 এখানে দিলেন 200 ওকে সো আমি যদি এখানে সিলেক্ট করি অড এরপর যদি সাবমিট দিই এখানে কি দেখাবে 10 12 14 16 18 তাই না একেবারে সিম্পল প্রোগ্রাম কিন্তু আর যদি এখানে অড না যদি ইভেন দেই তাহলে কি আসবে তাহলে 11 থেকে শুরু হবে 11 13 ওকে বুঝতে পারছেন না না ওটা তো ফিক্স ছিল যে সময়গুলো বের করে এবার কিন্তু ফিক্স না এবার এখান থেকে বলে দিবে একই সংখ্যা কিন্তু ইনপুট দেখেন একই এবার যদি সে অড সিলেক্ট করে দেয় সাবমিট ক্লিক করলে অর্ডার আসবে যদি ইভেন্ট সিলেক্ট করে সাবমিট ইভেন্ট আসবে এবার ইউজার ডিসিশন নেবে হ্যাঁ ইউজার ডিসিশন নেবে সে কি আপনি গত ক্লাসে যেটা করছিলেন সেটা ছিল ফিক্সড বলা হচ্ছিল একটা ইনপুট রেঞ্জ থেকে আপনি অড নাম্বার বের করেন ইনপুট রেঞ্জ থেকে আপনি ইভেন্ট নাম্বার বের করেন এবার ডিসিশনটা দিবে কে ইউজার সে কি অড দেখতে চাচ্ছে না ইভেন্ট দেখতে চাচ্ছে আপনাকে ওই কাজটাই কম্বাইন করে একটা সুন্দরভাবে লজিক দিয়ে করতে হবে সো থ্যাংক ইউ ফর টুডে ওকে যাবে তো অনেকভাবেই করা যাবে